আসসালামু আলাইকুম। আসুন পরিচিত হই টাঙ্গাইল জেলার সাথে। আজকের পর্বে আমি আলোচনা করব বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইল জেলার ভূমিকা। টাঙ্গাইল জেলাকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের জন্মস্থানও বলা হয়। টাঙ্গাইল জেলা 1971 সালের 11ই ডিসেম্বর স্বাধীন হানাদার মুক্ত হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইল জেলার ভূমিকা বলে শেষ করার মতো নয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একমাত্র বেসামরিক ব্রিগেড টাঙ্গাইল জেলার সখীপুরেই গঠিত হয়। এর প্রতিষ্ঠাতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম সখীপুরের দুর্গম পাহাড়ি এলাকায় এ বাহিনী গঠন করে। 17,000 গেরিলা যোদ্ধা এবং 70,000 স্বেচ্ছাসেবক নিয়ে এ বাহিনী গঠিত হয়। এই বাহিনী সমগ্র টাঙ্গাইল জেলা, পার্শ্ববর্তী গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুরের প্রভৃতি অঞ্চলে স্থানীয় হানাদার বাহিনীর সাথে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ সরকার বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বীরুত্তমের দুর্দর্শ সাহসিকতা দেখে তাকে বীর উত্তম প্রতীকে ঘোষিত করেন এবং তার বাহিনীর 14 জন মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক এবং 2 জনকে বীর বিক্রম প্রতীকে ভূষিত করেন। স্বাধীনতা যুদ্ধের শেষে 1972 সালের 24শে জানুয়ারি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম নিজ হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে অস্ত্র সমর্পণ করেন। এভাবেই বাংলাদেশ একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন রাষ্ট্র এবং একটি স্বাধীন মানচিত্র লাভ করে। আর এভাবেই টাঙ্গাইল জেলা মহান মুক্তিযুদ্ধের এক মহাকাব্য রচনা করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।